আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিমান, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিনান। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিমান, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিনান। বিদায় কালে গেছেন বলে আমাদের শেষ নবী, সঙ্গের সাথী কেউ হবে না, হইবে তোমার আমিলন। যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিনান। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিমান, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিনান। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সবকিছুর মালিক আল্লাহ, যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আজকে বিভিন্ন প্রান্ত এলাকা থেকে গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম মুআজ্জাজ, আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে এবং সূরা সফ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি আমার বক্তব্যের শুরুতে শুধু 1 মিনিট দুটি কথা বলবো। 1 মিনিট। মা বোনদেরকে বলবো, আপনারা একবার পুরুষের দিকে কানটা লাগিয়ে দেখেন কোনো আওয়াজ হচ্ছে কিনা, আর পুরুষেরা দেখেন মেয়েদের দিকে কত আওয়াজ, কত শব্দ। অতএব মা বোনদেরকে বলবো, আপনারা মুখটা বন্ধ করেন। আপনি যদি বকবেন তো শুনবেন কখন? আপনি বকছেন মানে শুনছেন না, এটাই ঠিক। আর পুরুষদেরকে বলবো, খালি আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, আমি বড় আলিম, বিখ্যাত পণ্ডিত, বর্ধমান থেকে এসেছি, এ কথা বলছি না। আমি বলছি
আজকের দিনে আমি আপনাদের মেহমান। আপনারা যতগুলি মেহমানকে ডেকেছেন তার ভিতরে আমিও একটা। তো মেহমানের আবদার করার অনেক হক আছে, আর আপনি মেহমানের আবদার মিটাবেন, এটা আপনার দায়িত্ব আছে। আমি আপনাদের কাছে লম্বা কিছু আবদার করছি না, ছোট্ট মতো একটা আবদার করছি। যে আবদারটা করছি এটা কোনো বনের প্রাণীর কাছে করছি না, যাদের জ্ঞান গরিমা নাই, গরু ছাগলের কাছে নয়, মানুষের কাছে করছি। তাহলে মানুষ এই আবদারটা মেটাবে বলে আশা করছি। যার সামনে জায়গা ফাঁকা ওই জায়গাটা আপনি পুরা করেন। ভাই আল্লাহর রাস্তে বলছি, একটা মিনিট আপনারা শুনেলেন। সামনে জায়গা ফাঁকা, ফাঁকা জায়গা আপনার দায়িত্ব, আপনি পুরা করবেন। আপনার সামনে জায়গা ফাঁকা থাকবে, এটা আপনি পুরা করেন। একটু এগুলোকে ভরে নেন, দূরে কেউ থাকিয়েন না ভাই আমার। জায়গা ছাড়ো, আগে বাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে। এই সামনে চলে আসেন, যুবকের দল, এগুলো সব ফাঁকা আছে, চলে আসেন। মাশাআল্লাহ, এখানকার লোক অনেক ভালো, শুধু ভালো নয়, অনেক ভালো। ওই যুবকের দল, ছেলে মানুষের দল, নিচে বসরে বাবা। চেয়ারে বসে কি কোনো শান্তি আছে? শান্তি তো নিচে আছে। আমি জালসা শুনতে গেলে নিচে বসে, চেয়ারে বসে শান্তি নেই। কথা বলতে গেলে একটু হাত পা নড়তে হয়, বলি মাশাআল্লাহ, বসে যান, বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের সামনে জায়গাটা পুরা করবেন না? ওরা হাসছে, ফের মনে মনে ভাবছে আমরাকে বলে না কেন রে। ভাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আপনাকে আল্লাহর রাস্তা দিয়েছি, আমার নয়। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, তো ভালোবাসাটা একবার দেখান। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। লেটে আসছে, আসেন আসেন ভাই। কিছু বাচ্চা নরমাল হয়, কিছু সিজার করে হয়, তো অনেক ভেজাল আছে। দেখেন এবার কত ভালো লাগে। এইখানটা খালি ফাঁকা রেখেছে ওরা, ওই মুরব্বিটি ফাঁকা রেখেছে, ওরা হিলবে না, নিয়ত করেছে। আগে আছে সকলে একবার বলি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু জোরে হতে হবে, জোরে আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে বলেন। বাংলাদেশে দেখেন কত জোরে চিল্লাই, অত জোর চিল্লাতে বলছি না, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন আমি আমার বক্তব্য শুরু করেছি। আজকের বিষয়বস্তু হচ্ছে মুমিন। মুমিন, এইটাই বিষয়। এখন আমি যে কথা বলবো একটু ধীরে শুনতে হবে। কাজ দুটি, জায়গা দুটি। কাজ দুটি, জায়গা দুটি। একটা কাজের নাম গুনাহ, একটা কাজের নাম নেকি। একটা জায়গার নাম জান্নাত, আর একটার নাম জাহান্নাম। সারা দিনে, প্রতি ঘন্টায়, সারা দিনে, সারা সপ্তাহে, সারা মাসে, সারা বছরে মানুষ যত কাজ হাত পা নেড়ে করে, ও দুটি করে, হয় গুনাহ করে না হয় নেকি করে। হয় গুনাহ করে নাই নেকি করে, দুটোর মধ্যে একটা গ্রুপে পড়বে। এখন যদি আপনাদেরকে আমি সওয়াল করি, কিংবা যদি বোর্ডে লিখে দিই যে জান্নাত যাবে কে, তো আপনি ওর উত্তরে লিখবেন নেকি করেছে যে। জাহান্নাম যাবে কে, গুনাহ করেছে যে। কথাগুলো বোঝার চেষ্টা করেন। শুরুয়াত কথাগুলো বুঝলে আয়াতগুলোকে নিতে আর লোড হবে না। যদি আপনাদেরকে আবার এই রকম প্রশ্ন করি, নেকি করেছে যে
আপনি উল্টো পাল্টা উত্তরে বলবেন জান্নাত যাবে সে, গুনাহ করেছে যে জাহান্নাম যাবে সে। এই জায়গাটা একটা মূর্খ বুঝবে, আলিম বুঝবে, শিক্ষিত বুঝবে, অশিক্ষিত বুঝবে। এই জায়গাটা বোঝানোর জন্য বেশি সময় লাগানোর দরকার নেই। একটা হলো নেকি আর একটা হলো গুনাহ। এখন তো আপনার আমার মনে ভয় হলো, ওরে সুবহানাল্লাহ, গুনাহ করলে জাহান্নাম? বলে হ্যাঁ। বলে তাহলে গুনাহ করা করব না, ছেড়ে দিলাম। নেকি করলে জান্নাত? হ্যাঁ। তো আজ থেকে নেকিতে নেমে গেলাম, আর গুনাহ করব না, এবার নেকিতে নেমে গেলাম। এর জন্য একজন বড় ইসলামী চিন্তাবিদ, যাদের মাথাগুলো খুব মূল্য আছে, এইরকম বড় মুফাসসির বলছেন যে মক্কা থেকে মদিনা চলে যাওয়াটা হলো হিজরত। এই হিজরতটা হলো ছোট হিজরত, এর থেকে বড় হিজরত আছে। বলে সেটা কি? বলে তুমি গুনাহের দেশ থেকে বের হয়ে নেকির দেশে গিয়ে ঘর বাঁধো, এটা হলো বড় হিজরত। গুনাহ আছে, গুনার জগতে, গুনার টোলাতে, গুনার পাড়াতে, গুনার দেশে তুমি নিজেকে ডুবিয়ে রেখেছো পায়খানার চেম্বারে। ওইখান থেকে উঠে তুমি ভালো পবিত্র পানিতে চলে যাও, নেকির দেশে চলে যাও, আর গুনাহ করব না, এই নিয়ত করে নাও, তো এটা হলো বড় হিজরত। তাহলে আজ থেকে নেকি করব, একটা কাগজ দেন আর কলম দেন, আর 20টা মৌলানাকে বসিয়ে দেন যে যতটি নেকির কাজ আছে তোমরা লিস্ট বানিয়ে দাও, আর যতটি গুনহার কাজ আছে তোমাদের 20 জন আলেমকে এনেছি, খালি লিস্ট করে দাও, পার্চি করে দাও, ওইটা আমি ঘরে টেঙে রাখবো, ওইটা দেখবো আর কাজ করব। ভাই সম্ভব? আপনাদের কাছ থেকে শুনতে চাইছি, সম্ভব? পর্চিটা বানিয়ে দেওয়া সম্ভব? এতগুলি লোক হ্যাঁ না বলে না, সম্ভব নয়। লিখবে 1000টা গুনাহ, দেখা যাবে একটা বাদ গেছে ছোট মতো। লিখবে 1000 2000 নেকি এই কাজগুলো করগা, দেখা যাবে 2টা বাদ চলে গেছে। এবার একটা মিসাল দিব, উদাহরণ দিব, তারপরই আয়াতে ঢুকে যাব। উদাহরণটা ভালো করে শোনেন। আমলাবাড়ি একটা বড় গ্রাম, যদি কোনো শিক্ষিত ছেলেকে বলি এই গ্রামে যত বাল্ব আছে তুই নিভিয়ে দে, তো এবারে সুইচ মারতে লাগলো, দেখা যাবে ইন্ডিকেটরটা জ্বলছে পিটপিট করে, পারলে না ও সব নিমাইতে। যদি বলি বাল্বগুলা নিমা আছে তুই জ্বালা, তো দেখা যাবে কোথাও একটা বাল্ব ঝুলছে, ওইটা সুইচে হাত পড়েনি। কিন্তু ও যদি চালাক হয়, ও যদি চালাক হয় কি করবে? গোটা গ্রামে একটা ট্রান্সফরমার আছে, একটা জাম্পার সুইচ আছে, ওটা নামাবে তো ইন্ডিকেটরের বুনিয়াদ মরে যাবে। এক সুইচে গোটা গাঁ কাবু, আর ওইটা তুলবে তো গোটা গাঁ এক সুইচে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গুনহার একটা মা আছে, নেকিরও একটি মা আছে, আব্বা আছে। গুনাহকে বানানো, একটা বাচ্চাকে বানাতে গেলে গরুর বাচ্চা হোক, ছাগলের বাচ্চা হোক, ভেড়ার বাচ্চা হোক না কেন, চাই মানুষের বাচ্চা হোক, ওকে 2টি জিনিস লাগবে, একটা নারী লাগবে, একটা পুরুষ লাগবে, তবেই না একটা মানুষের বাচ্চা, একটা গরুর বাচ্চা, একটা ভেড়ার বাচ্চা বানবে। তেমনি নেকি একটা বাচ্চা, গুনহাও একটা বাচ্চা, এর মা আছে, এর পাওয়ার হাউস আছে,
এর জাম্পার আছে, নেকি একটা বাচ্চা, এরও মা আছে, এরও পার আছে, এরও জাম্পার আছে। যদি কেউ দুটি গুনাহ পৃথিবীতে করে, কারো ওপরে যদি দুইটা খাসলত খারাপ হয়ে যায়, দুইটা নোংরা অভ্যাস যদি তার কাছে এসে যায়, পৃথিবীর যত গুনাহ আছে সব করবে, কোনো অসুবিধা হবে না, নির্দ্বিধায় চালিয়ে যাবে। আর দুটি ভালো গুণ আছে, দুটি ভালো অভ্যাস আছে, দুইটি ভালো খাসলত আছে, যদি কারো ভিতরে এসে যায় ওই দুটি, তাহলে যত নেকি আছে ও করবে, ওর দ্বারা অসুবিধা হবে না। আমি তখন অনেক ছেলে মানুষ, একদম এই মাদ্রাসা থেকে পড়ে এসেছি, তো ছোট্ট একটা ব্যাগ নিয়ে পাশের গায়ে জালসা করতে গেছি। আমার গ্রামের পাশেই বাসের দুটা স্টপেজ, তো তাড়াহুড়ো করে হাঁটছি। তো এক পীর সাহেব, আমাদের এলাকায় অনেক পীর আছে, এক পীর সাহেব আমাকে বলছে, ওই শোন শোন শোন, ও মুরব্বি তো, আর আমি বাচ্চা ছেলে, এই শোন এদিকে। তো কার বেটা রে? বলো অমুকের বেটা, আমার বাপের নাম ইরফান। ও তোর বাপকে চিনি, ও পাশের গায়ের মাল, আর গলাতে হার সেই মালা ফালা নিয়ে বসে আছে। আমাকে বলছে, এই তোকে দুটা প্রশ্ন করবো, তুই বলে মৌলবি হয়েছিস নাকি, উত্তর দে তো। কোন বিপদে পড়লাম রে? বলছে আদমের বাপের নাম কি? আদম আলাইহিস সালামের বাপের নাম কি? প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো পৃথিবীর প্রথম গুনাহ কি, পৃথিবীর প্রথম নেকি কি? সবই জানা আছে। ও যতই পীর হোক সালা মূর্খ মাল আছে, গাঁজা খায়, ওর কি জানা আছে? আমি বললাম আদমের বাপের নাম আবু আদম। ওর কিছু বুঝতেই পারলে না, চুপ থেকে গেল, ওর রস মরে গেছে। বলছি তাহলে মনে হয় জানে, আদমের বাপের নাম আবু আদম। এবার পৃথিবীর প্রথম নেকি কি, গুনাহ কি? যতদিন আদম জন্ম নেয়নি ততদিন নেকি গুনাহ হয়নি, ইবলিস আসেনি। তাহলে এই ইনসানের জন্যে জিনেদের জগৎ ছিল, তাদের নেকি ছিল, গুনাহ ছিল, সেটা হিসাবে যাব না। এই আদম সন্তানের জন্যে পৃথিবীর প্রথম নেকি হলো সাজদা, আর পৃথিবীর প্রথম গুনাহ হলো অহংকার। একই আয়াতে আছে, আমার আল্লাহ বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। টাকরাও শুরু হয়ে গেল, শয়তানের সঙ্গে আদমের প্রতিদ্বন্দ্বী এসে গেল। তাহলে একটা হলো নম্রতা, একটা হলো ভদ্রতা, আর একটা হলো উগ্রতা। তাই আমার আল্লাহ বলছেন, যার ভিতরে দুটি জিনিস এসে যাবে রে, যে মানুষটার ভিতরে দুইটা বদগুণ ঢুকে যাবে, একে যত গুনাহ আছে এর কাছে এসে বসে যাবে, এর কাছে গুনাহের পার হাউস পাওয়া যাবে, এর কাছে বাসের যেমন ডিপো থাকে এরকম গুনহার ডিপো পাওয়া যাবে। একে কোনো গুনাহ করতে দ্বিধা হবে না। ওই বদগন্ধটা কি? আমার আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাআম্মা মান তাগা। যার কাছে রিয়া, অহংকার, তাকাব্বুর এসে গেল, এই সমষ্টির নাম হচ্ছে তগা। রিয়া, অহংকার, তাকাব্বুর, বিদ্রোহ, আল্লাহর বিরুদ্ধে আচরণ করা, এই জিনিসটা যার ভিতরে এসে যাবে তাকে এক কথায় বলা যাবে তগা। এই তগা যার
যার ভিতরে ঢুকে গেছে, বিদ্রোহমূলক জিন্দেগি তৈরি হয়ে গেছে। ও আসারাল হায়াতাদ দুনিয়া, আর যে লোকটাই দুনিয়া জগৎকে প্রেম দিয়ে ভালোবেসে নিয়েছে, আখিরাত যার কাছে অন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তুমি জেনে লাও, তুমি বুঝে লাও, তুমি আক্কেল করে লাও, তোমার দিমাগে ভরে লাও, এই লোকটি জাহান্নামে নিজের জায়গা রেজিস্ট্রেশন করে নিয়ে ঠিকানা বানিয়ে নিয়েছে, ঘর বানিয়ে নিয়েছে। এর ঠিকানা, এর পাতা জাহান্নামে গেলেই লোকটাকে পাওয়া যাবে, ওকে জান্নাতে পাওয়া যাবে না। ও জাহান্নামের গাড়িতে চড়ে বসে আছে, জাহান্নামের গাড়িতে রিজার্ভেশন লাগিয়ে নিয়েছে। যার ভিতরে দুইখানা বদগুণ এসে গেছে, নিশ্চিত লোকটা জাহান্নামে যাচ্ছে। ভেজাল শেষ হয়ে গেল। তাহলে জান্নাত কে যাবে? ভালো গুণ দুটা কি? মা বোনেরা আবার চিল্লাতে শুরু করে দিয়েছে, একবার চুপ হয়েছিল। পৃথিবীতে একটা প্রাণী আছে পেছন দিকে হাঁটে, যে বলতে পারবে ওর কাছে 1000 টাকা লিব মসজিদে লেগে? বলেন তো দেখি। পেছন দিকে হাঁটে, সামনে দিকে হাঁটে না। ওর চোখ আছে সামনে, তাও পেছনে হাঁটে। জানেন? জি, ও সারা জীবনই পেছনে হাঁটবে। ওটা হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ সামনে হাঁটে না, পেছন দিকে হাঁটে। কেন পেছনে হাঁটে? ওর মাথার মগজ যেখানে আছে, যতটুকুই আছে, মগজের ওপরে ওর নাড়ি ভুঁড়ি চাপানো আছে। আল্লাহর এটা কারিশমা। ওর পেটে নাড়ি ভুঁড়ি নাই, ওর মাথার খুলি ছাড়াবেন তো নাড়ি ভুঁড়ি পাবেন। তোর মাথাতে নাড়ি ভুঁড়ি থাকার কারণে ওর মাথার মগজের ওপরে ওর পায়খানা, ও সামনে হাঁটবে। যার ব্রেনের ওপরে পায়খানা, ওর সামনে হাঁটার ক্ষমতা আছে। এর জন্য আফসোস করে একজন দার্শনিক বলেছেন, যে জাতি নারীকে মাথায় তুলে দিবে, ও জাতি আগে বাড়বে না, পেছন দিকে হাঁটবে। ও খালি চিল্লানো শোনার লেগে পাশে দিয়েছে, মনে হচ্ছে বিয়ে বাড়ি চলছে, কেন হলুদ মাখামাখি করছে, সব চোপা বন্ধ আছে ওদের, সমানে চলছে। বাদামও খেয়েছে, জিলেপিও খেয়েছে, গল্প করছে। ঘর জানা গে দুটা বায়না রাখি।